একা একা এখান দিয়ে উঠে গেছে জানলা। মাছ মাছ, চলে এসো চলে এসো। আর চিনতেই পারছিস না বল। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও। বেবো বেবো, ও বেবো একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, বলে দাও সবাইকে গুড মর্নিং। এই বেবো ঘুম থেকে উঠলো এখন, এখন বাজে হলো 7:30। তো চলো দেখা যাক সারাদিন বেবো কি করে, একটু একটু সবটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এখন বাজে হলো 7:30 আর ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন মস্তানি চলছে। হচ্ছে 8:05 মতো বাজে আর বেবো এখন সকালের খাবার খাবে। সোনা খাবার খাবি তো? তো এই দেখো সেরেলাক ও সকালবেলা ওটাই ও খায়, আর খাবার নিয়ে নিয়েছি। তো চলো। কি হলো, খাবে না? ওকে খাওয়ানো খুব মুশকিল। কি 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 খাওয়াতে পারছি না, 2 চামচ মুখে নিয়েছে, তারপর এই যে প্রতিদিনের গল্প, আমার আর কিছু বলার নেই। নাও 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 মুখে নাও, নাও। কি হলো, নাও। ও যে খেয়েছে কি হাফ ফেলেছে, হাফ, আর অনেক কষ্টে জলের বাটি ঘেঁটে ঘেঁটে তবেও খাবে। চোখে কান্না দেখছো, খাবে না, তার জন্য কান্না। খাওয়া দাওয়া নিয়ে যত অশান্তি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো কি করছে। এখন উনি মস্তানি করে বেড়াবেন সারা জায়গায়। এই সমস্ত বদমাইশি সারাক্ষণ চলে। তোমাদের একদিন দেখাবো, ওর ঝুঁটিটা সবাই পছন্দ করো না, দেখাবো যে ঝুঁটি করতে কত অশান্তি, সারাদিন চলে এই অশান্তি। একা একা এখান দিয়ে উঠে গেছে জানলায় দিয়ে, এখন প্রকৃতি দেখছে। ওখানে আম, তারপরে এখানে সব পাখি ডাকছে, ওইসব দেখছে। দেখেছো, গ্রিল দিয়ে ওঠার চেষ্টা করছে, সারাদিন বদমাইশ। একটু চেপে না ধরলেও কিছুতেই ঘুমবে না, সেই জন্য একটুখানি দোল দিয়ে ওকে ঘুম পাড়াচ্ছি। ফাইনালি 10-15 মিনিট যুদ্ধ করার পর মেয়ে আমার ঘুমিয়ে গেছে, চোখে ঘুম এসে যাবে তাও ঘুমোবে না। এরপর ঘুম থেকে উঠে একটু খেলাধুলার পর খাবার নিয়ে চলে এসেছি। ওর আছে ভাত মেখে নিয়েছি, আর এখানে আছে পাবদা মাছের ঝোল, আর এই যে মাছটা কিছুটা বেছেছি, আর পরেটা একটু একটু বেছে বেছে খাওয়াবো। আচ্ছা এই যে দেখো আমার মেয়ে কত ভালো, দেখেছো, বই পড়তে পড়তে খাবে, এরকম মনে হয়, এবার আসল বুঝতে পারবে। বেশি ঝোল আবার খাবে না, আমি তো আবার চামচটা আনতেও ভুলে গেলাম, আবার নিয়ে ভালো হয়েছে। যেন তেন প্রকারে ঝোলটা ওকে ঘাঁটতেই হবে, এমন বদমাইশ। দেখো অন্যদিকে তাকিয়ে আছে, এদিকে ঝোলটা ঘাঁটছে।
দেখেছো কি অবস্থাটা হয়েছে। এখন এইটা পরিষ্কার, এই যে পুরো মেঝে থেকে শুরু করে পুরো অবস্থা দেখো খারাপ। এখন সেইগুলো পরিষ্কার করতে আমার দম বেরিয়ে যাবে। আবার তোকে চান করাতে হবে। এখন ও এখন খাওয়া দাওয়া করে বসে আছে, এখন চান করবে, তাই ওকে গামছাটা এইভাবে পরিয়ে দেওয়া হয়েছে। বাবা মজা হয়েছে চান করবে। মেয়েদিকেও চেয়ার টেয়ার সব কিছু পরিষ্কার করে আরও চান করার সমস্ত জিনিস নিয়ে এখন বসে পড়বো, ওকে চান করাবো। হেঁটে হেঁটেই চলে আসছে চান করবে বলে। জলে নামতে কিন্তু বেবো ভীষণ ভালোবাসে। বেবোর চান টান হয়ে গেছে। এই ওটা ছাড়, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা নেয় না। না 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 না, চান টান করে এখন রেডি হয়ে গেছে। এবার এখন খেলাধুলা চলবে, তারপর আমি খেয়ে দে তারপরে ওকে নিয়ে শোবো, তখন ও দুপুরে ঘুমাবে। আমার মেয়ে দেখো কত কাজ করে, এরকম জামা প্যান্ট সব বয়ে নিয়ে আসছে। আমি চান করবো তো তাই ওপর থেকে নিয়ে এলো। এবার ওর চান হয়ে গেছে, এবার মাম্মা চান করতে যাবে, ওই জন্য। কাজ করছো, কাজ করছো, তুমি কাজ করছো। এসো দিয়ে দাও, মামামকে দিয়ে দাও, এগুলো দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। চলো আমার কাছে এসো, মামাম চান করে আসুক, আমরা খেলা করবো এবার। হ্যাঁ এখন ওর প্লে টাইম। আমি আবার যখন খেয়ে ঘুমোতে যাব তখনও যাব। সবার আগে একটুখানি আম খেয়ে নিয়েছে, একদমই এক টুকরো খেয়েছে। যাই হোক, এই দেখো ও কাজ করছে আর ওর কাজ করছে। তো এখন আমরা হচ্ছে শোবো, ঘুমোবো, তাই তো বেবো? ঘুমোবো তো। বিকেলবেলায় বেবো উঠে পড়েছে, আর একদমই ও ফল খেতে যায় না। ওই জন্য আজকে মা গরম গরম রুটি করছিল, খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তার জন্য রুটির একদম পাতলা অংশটা ওকে একটু একটু দেওয়া হচ্ছিল, মানে একটু দেওয়া হচ্ছিল আর কলাটা বেশি করে দেওয়া হচ্ছিল, ওইভাবেই ওকে খাওয়ানো হচ্ছে। তো এখন বিকেলবেলা টাটা করতে যাবে। টাটা বেবো, টাটা টাটা। আমাদের ওপর যত রাগ, কারণ আমরা জামা পরিয়ে দিয়েছি তো ওই জন্য। টাটা সোনা। নাচছে নাচছে, ঘুরতে যাবে না। টাটা, এসো এসো আমাদের কাছে এসো। ও গাড়ি করে ঘুরে চলে এসে এখন বাবার সাথে এভাবে ঘুরছে, আর আমি ওর খাবার করব বলে রেডি করছি। এ দেখো আমার এদিকে ওটসটা হয়ে গেছে করা, একদম অল্প করেছি কারণ ও আজকে রুটি খেয়েছে, জানি না খেতে পারবে কি না। যদি ওর খিদে পায় তাহলে তখন খাইয়ে দেবো। এই ব্লগটা এই পর্যন্ত। বেবো ঘুরে চলেও এসেছে। আজকে ফার্স্ট টাইম আমি বেবোর পুরো সকাল থেকেও কী কী করলো সবটা তোমাদের ব্লগে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।